ছাত্রদলকে বাদ দিয়েই বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। ছাত্রদল কার্যত সিদ্ধান্ত নিয়েছে যে তারা ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না। এজন্য ছাত্র সংসদ নির্বাচন ঠেকাতে নানান অপতৎপরতা চালাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। তাদের কিছু শিশুসুলভ তৎপরতা দেখলে আপনার হাসবেন। বিভিন্ন জায়গায় ঘটনা ঘটাচ্ছে। দর্শক, এর ফলে যেটা হচ্ছে, যে বিষয়টা আমি আলোচনা করতে যাচ্ছি, বিভিন্ন ছাত্র সংসদের ভিপি জিএস পদে অধিকাংশ বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদের ভিপি কিংবা জিএস দুইটার একটা পদে শিবির জিততে যাচ্ছে, আর একটা পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিতবে, আর প্যানেলে এরকম ভাগ বাটোয়ারা হবে। আপনার এই ফলাফল দেখতে অপেক্ষা করুন। কোথাও ছাত্রদল জিততে পারবে না। ছাত্রদলের ভোট কোনো বিশ্ববিদ্যালয় কলেজে নেই। হ্যাঁ, ছাত্রদল কেন্দ্রীয় সংগঠনের নির্দেশ অমান্য করে ছাত্রদল অনেক নেতাই নির্বাচনে অংশগ্রহণ করবেন, আমরা জানি, কিন্তু তারাও ভালো করবেন না। ভালো করবে শিবির এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এবং স্বতন্ত্র অনেকে ভালো করবেন, ভিপিজিএস নানান পদে। ছাত্রদল কার্যক্রম প্রমাণ করে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে না, তারা নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। তো দর্শক, একটা খবর, শিবিরকে নিয়ে আপত্তি, জাকসুর মতবিনিময় সভা বর্জন করলো ছাত্রদল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের লক্ষ্যে গঠিত পরিবেশ পরিষদের সঙ্গে ছাত্র সংগঠনগুলোর মতবিনিময় সভা বর্জন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। শিবির আছে এই কারণে বর্জন। এর আগে কয়েক জায়গায় শিবির আছে এই কারণে ছাত্রদল বর্জন করেছে, কিন্তু সভা ঠিকই হয়েছে। মানে ছাত্রদল বর্জন করে, সভা কিন্তু বন্ধ হয় না। সভা ঠিকই হয়, কিন্তু ছাত্রদল বাদে। এইভাবে করতে করতে তারা জানে যে ছাত্রদলের ভোট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ 243টা, আর 243 ভোট দিয়ে প্রায় 40,000 স্টুডেন্টদের বিশ্ববিদ্যালয়ে কি মান সম্মান থাকে? 243 যে কয়জন কমিটি, ওই কয়টা ভোট পাবে না। কমিটির সদস্য যে কয়জন, ওই কয়টা ভোট পাবে না। কারণ কি, কমিটিতে যারা আছে তাদের অধিকাংশের ভোটার নয়, তাদের ছাত্রত্ব নেই। এই জন্যে ছাত্রদল নিজেরা ছিটকে পড়ছে। তারা এই বর্জন করতে করতে নির্বাচনও বর্জন করবে। এই ধারাবাহিকতা নির্বাচন বর্জন পর্যন্ত ঠেকবে। নির্বাচন ঠিকই হবে, ভিপিজিএস হবে, তারা এরপরে নাশকতা করবে, স্যাবোটাজ করবে, কিন্তু পারবে না। সাধারণ শিক্ষার্থীরা এদের হাতে হারিকেন ধরিয়ে দিবে। ছাত্রদল এই ভুল করছে। বরং এগুলো না করে নিয়মিত ছাত্রদের হাতে নেতৃত্ব তুলে দিয়ে কিভাবে নির্বাচনে ফেরা যায়, এবার জিততে না পারলে সামনের বার জেতার চেষ্টা করা যায়, এই ট্রাকে আসলে ভালো হয়। কিন্তু এরা চিন্তা করছে যে কোন রকম ঠেকাই, তারপরে বিএনপি জাতীয়ভাবে ক্ষমতায় আসলে তো আবার গেস্ট রুম, দখলদারিত্ব এগুলো কায়েম করবে। কিন্তু না, বুঝতে হবে বিএনপি যদি ক্ষমতা আসো, বিএনপি ক্ষমতা আসতে পারবে না, না আসার সম্ভাবনা বেশি। যদি পারেও ছাত্রলীগ যেরকম বিশ্ববিদ্যালয়গুলো সব একক আধিপত্য কায়েম করে জোর করে নির্বাচনে জিততো, এই সুযোগ আর পাবে না। সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতা আসলেও বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি ক্ষমতা আসতে পারবে না। আপনারা লিখে রাখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে ক্ষমতায় যারাই আসুক, সাধারণ শিক্ষার্থীদের আধিপত্য থাকবে, একটা সিস্টেমে চলবে। চেষ্টা করবে নানান বিশৃঙ্খলা সৃষ্টি করা, কিন্তু পিটানি খাবে। উল্টাপাল্টা কিছু করতে গেলেই মার খাবে, তাদের ক্ষমতায় বিএনপি থাকলেও। এখন সাধারণ শিক্ষার্থীদেরকে শিবির ট্যাগ দিয়ে ধরবে, অমুক তমুক জঙ্গি ট্যাগ দিয়ে পুলিশ এসে পিটাবে, এই যুগ আসবে না বাংলাদেশে। এতে আওয়ামী লীগকে যদি এখন ক্ষমতায় বসিয়ে দেওয়া হয়, তারপরে ছাত্রলীগ ক্যাম্পাসগুলোতে আগের মতো রাজত্ব কিছুতেই ফিরে পাবে না। এটা ছাত্রলীগ এখন নিষিদ্ধ, হয়তো বা সর্বোচ্চ বৈধ হবে আওয়ামী লীগ ক্ষমতা আসলে বা বিএনপি ক্ষমতা আসলে, কিন্তু তাদের রাম রাজত্ব কায়েম হবে, এই সুযোগ আর বাংলাদেশে আসবে না। এটা নিশ্চিত থাকেন, এটা ছাত্ররা হতে দিবে না। রোববার 26 জানুয়ারি বিকেল 5:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট কক্ষে ঘটনা ঘটে। এই সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে 4 দফা দাবি জানান ছাত্রদল নেতাকর্মী। এইসব 4 দফা অমুক তমুক, এগুলো নির্বাচনের দিকে এগোচ্ছে, রোডম্যাপ নিয়ে কাজ হচ্ছে, শীঘ্রই তারিখ ঘোষণা হতে পারে। তো এই সময় এগুলো বলা মানে হচ্ছে ফেব্রুয়ারিতে অনেক জায়গায় নির্বাচন হবে, এগুলো বলা মানে জাস্ট আমরা নির্বাচন করতে চাই না, ও তার বলা যায় না। আর যারা এইসব দাবিটা জানাচ্ছে, ওরা কারা? ওরা ছাত্রদলে কি? অনেকের পোস্ট নেই, আর যাদের পোস্ট আছে তাদের ছাত্রত্ব নেই। তাদের দাবিগুলো হলো জাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে জুলাই আন্দোলনে হামলাকারীদের বিচার নিশ্চিত করা। দেখেন মোনাফিকি কত প্রকার কি। জাকসু বা ছাত্র সংসদ নির্বাচনের আগে বিচার নিশ্চিত করা, আর জাতীয়ভাবে নির্বাচনের আগে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার কথা কিন্তু বলছে না। দান্দাবাজি কত প্রকার কি। প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করা, জাতীয়ভাবে কিন্তু বিএনপি বলছে না যে প্রশাসন সম্পূর্ণরূপে সংস্কার করে তারপর নির্বাচন, তার আগে নির্বাচন মানব না, একথা কিন্তু জাতীয়ভাবে বলছে না। এই বিতর্কিত প্রশাসনের অধীনেই নির্বাচন দিতে চায়, দ্রুত করতে চায় বিএনপি। আর মানে যেখানে
তাদের শক্তি আছে, ভোট কারচুপি করে নিতে পারবে, সেখানে তারা চায়। আর যেখানে পারবে না সেখানে নির্বাচন ঠেকাতে চায়। বিএনপির মুনাফিকি স্পষ্ট হয়ে গিয়েছে জাতির সামনে। ফেসিবাদ মুক্ত প্রশাসনের অধীনে জাকসু নির্বাচন করা এবং এই প্রশাসনকে ফেসিবাদ মুক্ত নয়, এর মানে কি বিএনপিকে বসিয়ে দিলে, মির্জা ফখরুলকে ভিসি বানিয়ে দিলে তাহলে ফেসিবাদ মুক্ত হবে মনে হয়। এবং ছাত্র শিবিরের রাজনৈতিক সুরাহা না হওয়া পর্যন্ত জাকসুতে অংশগ্রহণ না করা। তোমার ছাত্র শিবিরের রাজনৈতিক সুরাহা হয়ে গিয়েছে বাবা। চাচ্চু, তুমি স্ত্রীর সাথে ঘুমাও যে। ছাত্র শিবির বাংলাদেশে সব বিশ্ববিদ্যালয়ে এসেছে, সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে মেনে নিয়েছে। ছাত্র শিবির নির্বাচন করবে, জিতবে, তারা বিশ্ববিদ্যালয়গুলোতে নেতৃত্ব দিবে। তুমি স্ত্রীকে সন্তানকে সময় দাও। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সভা শুরুর কিছুক্ষণ পরেই ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সিনেট হলে প্রবেশ করেন। তবে তারা কোনো আসনে বসেননি। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম তাদের বসতে অনুরোধ জানান, কিন্তু ছাত্রদল নেতারা স্লোগান দিয়ে থাকেন এবং কোনো আসন গ্রহণ করেননি। স্লোগান দিতে থাকে। হাসিনার বিরুদ্ধে এরা কি আন্দোলন করেছে দেখি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার ছোট ভাই বন্ধুরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের, এরা আন্দোলন করেছে, মিছিল করেছে 6 জন। এই 6 জনের মধ্যে কে মাঝখানে দাঁড়াবে, ছবির মাঝখানে কে আসবে, এটা নিয়ে ধাক্কাধাক্কি করতো। এই হচ্ছে তাদের আন্দোলন গত 15 বছরে। এক পর্যায়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল, দেখেন বড় নেতারা কিন্তু আসতে পারছে না, কারণ তাদের কোনো ছাত্র তো নেই, এই জন্য ছোট ছোট 2-1 চুনোপুটি আসে। মোহাম্মদ রুবেল সবাই, একে এখন এক সদস্য বানানো হয়েছে। এর আগে এই রুবেল সাহেব ছাত্রদল কর্মী হিসেবে বিভিন্ন প্রোগ্রামে যেতেন বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত। সবাই যদি ছাত্র শিবির নেতারা উপস্থিত থাকেন তাহলে জাকসু সংক্রান্ত কোনো আলোচনায় ছাত্রদল অংশ নেবে না বলে মন্তব্য করেন। এরপর ছাত্রদল নেতারা 4 দফা দাবি জানিয়ে সভাস্থল ত্যাগ করেন। যাও, তোমরা স্ত্রীর কাছে সাথে সময় দাও বলছি না, তাহলে গার্লফ্রেন্ড বানাও। শিবির আছে, থাকবে, কিচ্ছু করতে পারবা না। তোমার বাপ কবর থেকে এসেও শিবিরকে ক্যাম্পাস থেকে নামাতে পারবে না। শিবিরকে বাদ দিয়ে বিশ্ববিদ্যালয় এক চুলো সামনে আগাতে পারবে না। তাতে তোমার জিয়াউর রহমানকে কবর থেকে উঠিয়েও যেতে পারবে না, তারেক রহমানকে দেশে এনেও পারবে না, লিখে দিলাম। জাবি ছাত্রদল আহ্বায়ক জহিরুদ্দিন বাবর বলেন, জাকসু নির্বাচনের সবচেয়ে বড় অংশীজন সাধারণ শিক্ষার্থীরা, কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সাধারণ শিক্ষার্থী সম্পৃক্ত করতে পারেনি। বিভিন্ন বিভাগ থেকে ছাত্র প্রতিনিধি চাওয়া হয়েছে, সেটা কিসের ভিত্তিতে করা হয়েছে আমার জানা নেই। ফেসিবাদের দোসর 15 থেকে 17 জুলাই সাধারণ শিক্ষার্থীদের উপর হামলাকারীদের বিচার বিহিত জাকসু নির্বাচন গ্রহণযোগ্য হবে না। বিচার তো চলছে ভাই, এখন বিচার করবে, রায় দিবে, রিমান্ড দিবে, 2 বছর 2.5 বছর জেল, ফাঁসি দিবি কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভিসি প্রক্টর, তাদের কাছে এই দাবি কেন করছেন? এটা নিয়ে রাজপথে যান, আসিফ নজরুলকে ধরেন। এর আগে বিকেল 3টায় দিকে পূর্ব ঘোষিত রোডম্যাপ অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জাকসুর বাস্তবায়ন চান বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং বিভাগীয় প্রতিনিধিরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য সংস্কৃতি ইনস্টিটিউট ছাত্র সংসদ সহ সভাপতি ভিপি সোহেল রানা বলেন, জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীর সবচেয়ে বড় অংশীদার, এখানে কার হস্তক্ষেপ জাকসু বিলম্বিত হোক তা চাই না। এর মানে সাধারণ শিক্ষার্থীদের দাবি নির্দিষ্ট সময় নির্বাচন হতে হবে। জাকসু আমাদের প্রাণের দাবি, দ্রুত সময়ের মধ্যে জাকসু বাস্তবায়নের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাই। প্রসঙ্গত দীর্ঘ 33 বছর পর হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন। এ লক্ষ্যে গত 31 ডিসেম্বর নির্বাচন কমিশন গঠন নির্বাচন রোডম্যাপ অনুযায়ী ঘোষণা করে প্রশাসন। পরে 11 জানুয়ারি খসড়া ভোটার তালিকা, 21 জানুয়ারি পরিবেশ পরিষদ ও 24 জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়। এর মানে ঘটনা কিন্তু ঘটে গেছে ভাই, আপনি কিচ্ছু করতে পারবেন, মানে ছাত্রদলকে বাদ দিয়ে নির্বাচন হতে যাচ্ছে, ভোটার তালিকাও প্রকাশিত হয়। এছাড়া রোডম্যাপ অনুযায়ী 1 ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করার কথা রয়েছে। অতএব ছাত্রদলের বাবারা, তোমরা বাড়ি যাও, গ্রামে যাও, গ্রামে যে স্ত্রীর সন্তানকে একটু ঘুরে আসো, তারপরে ক্যাম্পাসের আশেপাশে গাঁজা টাজা নিয়ে আড্ডা দিও। নির্বাচন ঠেকানোর ফাও চেষ্টা করিল না, বাটপারি বাদ দাও।